হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আলোচনা করব। রাজ্যে আবারও বিএসকের মতো কর্মী নিয়োগ হতে চলেছে। এখানে রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর রয়েছে। রাজ্যের জেলায় জেলায় বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে একটি নয়, দুটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে পুরুষ ও মহিলা উভয় আবেদনযোগ্য। কিভাবে আবেদন করবেন, বয়সীমা কি থাকছে, শিক্ষাগত যোগ্যতা ও বেতন কি থাকছে, সমস্ত কিছু নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। সো আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন সেই নোটিফিকেশন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং সেই নোটিফিকেশন কোন জেলা থেকে বেরিয়েছে ওটাও নিয়েও আলোচনা করব। সরাসরি চলে এলাম সেই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে। এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিস শিলিগুড়ি, রূপশ্রী সিলেকশন শিলিগুড়ি। আপনাদের রূপশ্রীর মাধ্যমে অ্যাকাউন্টেন্ট, ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর, অ্যাকাউন্ট কাম ম্যানেজার এইসব পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অর্থাৎ মেমো নাম্বারটি এবং কবে পাবলিশ হয়েছে 10/9/2024 অর্থাৎ সেপ্টেম্বরের 10 তারিখে এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম 30/9/2024 অর্থাৎ সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত আপনারা আবেদন প্রক্রিয়াটি করতে পারবেন। এই পোস্টগুলির জন্য আবেদন করতে হলে আপনাদের অনলাইনে না অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করবেন। কিভাবে করবেন সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে। একটু নিচের দিকে গেলে আপনারা পোস্ট ভ্যাকেন্সিগুলি এবং এজ ক্রাইটেরিয়া, কোয়ালিফিকেশন, কত স্যালারি দেওয়া হবে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। আপনারা ভালো মতো ভাবে দেখে তারপরে আপনারা আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করবেন। এখানে আপনাদের দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাকাউন্টেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনারা ভ্যাকেন্সিগুলি দেখতে পাচ্ছেন একটি এবং ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে 3টি। এছাড়াও আপনাদের বয়সীমা লাগবে 18 থেকে 40। অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য 18 থেকে 40 এবং ডাটা এন্ট্রি অপারেটরের জন্য 18 থেকে 40। এখানে আপনাদের উল্লেখিত পদগুলির আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অ্যাকাউন্টেন্ট পদের জন্য আবেদন করার জন্য প্রার্থীকে কমার্স নিয়ে গ্র্যাজুয়েট সম্পন্ন করা থাকতে হবে, সঙ্গে অনার্স থাকতে হবে। এরপর আপনাদের ডিইও পদের জন্য আবেদন করার প্রার্থীদের যে কোনো বিষয়ে একটি গ্র্যাজুয়েট সম্পূর্ণ করা থাকতে হবে। এছাড়াও উভয় পদের কম্পিউটার যোগ্যতা লাগবে। এছাড়াও আপনাদের আদার রিকোয়ার্ড কোয়ালিফিকেশন লাগবে অ্যাটলিস্ট 3 ইয়ার এক্সপিরিয়েন্স। শুধুমাত্র অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য 3 বছরের আপনাদের এনজিওর মাধ্যমে বা গভর্নমেন্ট সেক্টরে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এছাড়া ডাটা এন্ট্রি অপারেটরের জন্য 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এখানে আপনাদের স্যালারি প্রোভাইড করা হবে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য 15,000 টাকা পার মান্থ এবং ডাটা এন্ট্রি অপারেটরের জন্য 11,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। এরপরে একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন জব রেসপন্সিবিলিটি। অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটরের জন্য কি কি কাজ করতে হবে সমস্ত কিছু দেওয়া রয়েছে। এছাড়াও এসটি, এসসি, ওবিসি কাস্টের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন। এরপর দেখে নেব মোড অফ সিলেকশন, আপনাদের নিয়োগ প্রক্রিয়া। এখানে প্রার্থীদের এমসিকিউ, কম্পিউটার নলেজ ও ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আপনাদের রিটেন এক্সাম নেওয়া হবে। আপনাদের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। এরপর আপনাদের সেই সিলেবাসে রিটেন এক্সাম 50 মার্কের হবে। এরপর ডাটা এন্ট্রি অপারেটরের জন্য 40 মার্ক হবে। সেটা পাস হওয়ার পর আপনাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে, এরপর ভাইভা নেওয়া হবে। এই সমস্ত তথ্য আপনারা ভালো মতোভাবে দেখে নেবেন। এছাড়াও এই নোটিফিকেশনের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এই নোটিফিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন ওয়েবসাইটের মাধ্যমে সেটাও আমরা এই ভিডিওতে দেখিয়ে দেব। এরপর দেখে নেব হাউ টু অ্যাপ্লাই, আপনারা কিভাবে আবেদন করবেন। প্রথম পয়েন্টে বলেছে দ্য ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ইজ প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফরম্যাট অ্যাটাচ উইথ নোটিফিকেশন অ্যান্ড সাবমিটেড ইন দ্য অ্যাসাইন্ড ড্রপ বক্স ফর দ্য স্পিড পোস্ট এসডিও অফিস শিলিগুড়ি। এই অ্যাড্রেসে আপনারা স্পিড পোস্টে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং রিলেভেন্ট ডকুমেন্টগুলি অ্যাটাচ করে পাঠিয়ে দেবেন। তো এখানে বলেছে দ্য ডকুমেন্ট টু বি সাবমিটেড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কি কি ডকুমেন্ট দেবেন এখানে নিচের দিকে আসলে দেখতে পাবেন এজ প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আদার্স কোনো আধার কার্ড, এই সমস্ত কিছু আপনারা এজ প্রুফ হিসাবে দিতে পারবেন। এরপর রেসিডেন্স প্রুফ দিতে হবে। এরপর বলেছে একাডেমিক এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেটগুলি অ্যাটাচ করবেন। এরপর বলেছে কাস্ট সার্টিফিকেট থাকলে আপনারা দেবেন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদের দিতে হবে। এই সমস্ত কিছু তথ্য, এই সমস্ত কিছু ডকুমেন্ট আপনারা অ্যাপ্লিকেশনের মাধ্যমে
ফর্মে অ্যাপ্লিকেশনে অ্যাটাচ করে খামে ভরে আপনারা স্পিড পোস্ট করবেন নির্দিষ্ট ঠিকানায়। ফটো 2.5 × 3.5 সেন্টিমিটারের দুটি ফটো, কালার ফটো আপনারা সেই ফর্মের মধ্যে অ্যাটাচ করবেন। তো একটু নিচের দিক গেলে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা নোটিফিকেশন ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফিল আপ করে আপনারা নির্দিষ্ট ডকুমেন্টগুলো অ্যাটাচ করে আপনারা খামে ভরে স্পিড পোস্ট করে দেবেন শিলিগুড়ির সেই অফিসিয়াল অ্যাড্রেসে। সরাসরি চলে এলাম সেই অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন darjeeling.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এছাড়াও এর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একটু নিচের দিক গেলেই আপনারা দেখতে পাচ্ছেন প্রথম নোটিফিকেশন, অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। আপনাদের লাস্ট ডেট আছে 30/9/2024। এখানে ভিউ অপশনে ক্লিক করলেই সেই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। আরেকটি পোস্টে নিয়োগ করা হচ্ছে যেটা হলো ডাটা ম্যানেজার, অর্থাৎ অ্যাকাউন্ট কাম ডাটা ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে কন্যাশ্রী প্রকল্পে। এখানেও আপনাদের 30 তারিখ লাস্ট ডেট রয়েছে। আপনারা ভিউ অপশনে ক্লিক করলেই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। আশা করি ভিডিওটি অনেক ইনফরমেটিভ হয়েছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত চাকরির বিষয়ে বিভিন্ন প্রকল্প বিষয়ে আমরা নতুন আপডেট দিয়ে রাখি সবার আগে। আর আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন, কারণ আপনাদের ডিস্ট্রিক্টে কি রিকোয়ারমেন্ট, কি প্রকল্প নিয়ে আপডেট এসছে সমস্ত কিছু আপনাদের সবার আগে যেন পৌঁছে দিতে পারি ভিডিওর মাধ্যমে। সো আজকে এই পর্যন্তই, আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।